রঙিন আলোর ঝলকানি আর মানুষের কোলাহলের মাঝে ধীরে ধীরে শেষ হয়ে গেল 14 দিন ব্যাপী সাবরুম মেলার মাঠে স্টেট হ্যান্ডলুম এক্সপো 2025-2026। মঙ্গলবার মেলার সমাপ্তি দিনে যেন এক অন্যরকম আবেগের পরিবেশ তৈরি হয়, যেখানে শুধু কেনাবেচা নয়, ছিল দেশ, মানুষ আর সংস্কৃতির কথা। এই সমাপ্তি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্যান্ডলুম আধিকারিক সহ বিশিষ্ট সমাজসেবক তাপস লোধ, গৌতম ত্রিপুরা, বিপুল ভৌমিক ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাদের উপস্থিতিতে মেলার গুরুত্ব আরও বেড়ে যায়। বক্তব্য রাখতে গিয়ে সমাজসেবকরা বলেন, ভারতবর্ষ আমাদের জন্মভূমি। এই দেশের সৌন্দর্য ও পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। তারা বলেন, দেশকে ভালোবাসতে হলে আগে দেশের মানুষকে ভালোবাসতে হবে। পাশাপাশি তারা সবাইকে দেশীয় হ্যান্ডলুম শিল্পকে সমর্থন করার আহ্বান জানান, কারণ এই শিল্প আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও আত্মনির্ভরতার প্রতীক। তাদের মতে এই মেলা শুধু হ্যান্ডলুম শিল্পীদের আয়ের সুযোগ করে দেয়নি, বরং সাধারণ মানুষের মধ্যে দেশীয় শিল্প ও সংস্কৃতি সম্পর্কে আগ্রহ ও সচেতনতা বাড়িয়েছে। সমাপ্তি দিনের বক্তব্যে উপস্থিত মানুষদের মনে দেশপ্রেম, সামাজিক দায়িত্ব ও ঐতিহ্য রক্ষার ভাবনা আরও গভীরভাবে জাগ্রত হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এত সুন্দর একটা মেলা আমরা দেখলাম প্রায় 14 দিন। এটা খুবই আমাদের সৌভাগ্যের ব্যাপার যে হস্তটা আমাদের আধিকারিক বলেছে, বর্তমানে আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অব্দি ওনারা সবসময় একটা কথাই বলে থাকে যে আমাদের হস্তপাত শিল্পকে যদি উন্নত করা যায়, আমাদের যে গ্রামীণ অঞ্চল থেকে শুরু করে প্রত্যেকটা এলাকায় যে আমাদের আত্মনির্ভর হতে পারি, তাহলে আমাদের যে আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, ভারত শ্রেষ্ঠ ভারত, সেটা আমরা গড়ে তুলতে পারব।